ঘড়ির কাঁটায় এখন প্রায় সকাল 7:30। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা, আর আপনারা দেখছেন কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। কাল রাত্রে আমরা বাড়ি ফিরেছি, আর সেই কারণেই অনলাইনে কিছু অর্ডার দিয়েছিলাম। যেহেতু সকালে ওরা স্কুলে যাবে, আজ ভাবছি স্যান্ডউইচ বানিয়ে দেব। তাই একটা ব্রেড অর্ডার করেছি, তার সাথে এই কফিটা। আর অনেক দিন হলো ঠাকুরকে তো ফুল দেওয়া হয়নি, আজ ধরুন প্রায় 25 দিন। তাই একটু ফুল অর্ডার করেছিলাম, আর তার সাথে একটু দুধ আর দই। আর এই ব্রেডটা আজ ফার্স্ট টাইম অর্ডার করলাম। আমরা যে ব্রেডটা খাই ওটা কালকে ছিল না। জানি না এটা খেতে কেমন হবে। চলুন এবার ভাই বোনকে উঠিয়ে দিই, আবার স্কুলের জন্য দুজনকে রেডি করতে হবে। যা জুতোটা পরে যা। চলো চলো চলো, শুটা পর। You should not cry, Baba. প্রথম কয়েকটা মাস খুব কান্না করেছে ছেলেটা, সে কিছুতেই স্কুলে যাবে না। মাঝখানে একটুখানি স্কুল যাওয়াটা অভ্যেস হয়েছিল, আবার এই যে কদিন বাড়ি গিয়েছিলাম, স্কুল যাওয়া বন্ধ ছিল, আবার সেই পুরানো বায়না, সে স্কুলে যাবে না। চলো টাটা। সামনেই সরস্বতী পুজো, মেয়ের জন্য এই শাড়িটা অর্ডার করেছিলাম, আর সেটাও আজকে এসে গেছে। আর এখন দুপুরবেলায় হঠাৎ করে সাউন্ড পাচ্ছিলাম, প্রচুর পাখিগুলো ডাকছে। আমি ভাবলাম কেন ডাকছে, তাই একবার ব্যালকনিতে বেরিয়ে গিয়ে দেখি এখানের এই অবস্থা। এই দেখুন, এই ডান সাইডটাতে পুরোটাই আমরা আসার আগেই আগুন লাগিয়েছিল। কত গাছ নষ্ট হয়েছে, আর তার সাথে পাখিগুলো। ওই ডান সাইডটাতে প্রত্যেক দিন সকালে ময়ূরের ডাক শোনা যেত। এখন যা অবস্থা দেখছি, আর হয়তো ময়ূরগুলো আসবে না। আমরা ফ্ল্যাটে আসার পর যখন আমার বাবা মা সবাই এসেছিল, বাবা রেগুলার মাস্টার বেডরুমের ব্যালকনিতে বসে এই সবুজ গাছপালা দেখত, আর বলতো আর 5টা বছর দেখ, একটা সবুজ দেখতে পাবি না। আজ বাবার কথা খুব মনে পড়ছে। সত্যিই তাই, আর বছর কয়েক পর এগুলো আর দেখা যাবে না। এতদিন বাড়ি ছিলাম না বলে বাড়িতে তো ফল থাকার কথা নয়, তাই আজ দুপুরবেলায় সুব্রত এগুলো বাজার থেকে নিয়ে এসছে। আর এই যে আনারসটা দেখছেন, এই আনারসগুলো এক একটা নাকি 2.5 কিলো করে ওজন আছে, মানে দুটো আনারসে প্রায় 5 কিলো ওজন। দুটো পাইনাপেল। এই আনারসটার আরেকটা বৈশিষ্ট্য কি জানেন, আমাদের যে দেশি আনারসগুলো হয় প্রচুর চোখগুলো ছোট ছোট থাকে, এর চোখগুলো বেশ বড় বড়, মানে চোখগুলো আপনি ইজি তুলে খেতে পারবেন। আর আরেকটা জিনিস, আনারসের পাতাটা, এই যে এই পাতাগুলো দেখবেন খুব ছোট ছোট কাঁটা থাকে, এগুলোতে কিন্তু একটাও কাঁটা নেই। আর আনারসটা প্রচুর রসালো হয়। অদ্রিত খুবই পছন্দ করে আনারস খেতে, আর তার পছন্দের ফল হচ্ছে আনারস আর কমলা লেবু। আর ও আজ ভীষণ খুশি এই আনারস দুটো দেখে। এর সাথে একটু বেদানা, আপেল, লেবু আনা হয়েছে, আর তার সাথে ড্রাগন ফ্রুট। দাঁড়ান সবগুলো একবার খুলে দেখে নিই, কারণ অনেকক্ষণ পলিথিনের ভেতর ছিল তো, বাইরে বার করে একটু হাওয়া পেলে যেগুলো লাগবে প্রয়োজন সেগুলো বাইরে রাখবো, বাকিগুলো ফ্রিজে রেখে দেব। One, two, three. Wow! This is the biggest cow in the world.
একদম অনুষ্কার পছন্দের জিনিস এসছে না এটা, ড্রাগন ফ্রুট। ড্রাগন ফ্রুট। অদ্রিত, ইউ লাইক ড্রাগন ফ্রুট? No, I like pineapple and oranges. এটা ছিঁড়ে গেল। আচ্ছা, তুই হার্টগুলো লাইক করিস বলে এটা কিরকম রে? এটাই তো কোচা লেগেছে বলে। খোঁচা লাগেনি, এটা যখন হয়েছিল ওই পাতা কিংবা ডাল এখানটা টিপেছিল, এই জায়গাটা একটা ডালে যখন খুব কচি ছিল ডালে টেপা হয়ে গেছিল। ওরা সবাচ্ছি বলে। দাঁড়া দাঁড়া, খাও খাও খাও। পুরো ছিটকে এটা এই ডাবটা কত জল বেরিয়েছে জানো? একটু গুছাতে পুরো ছিটকে গেছে। পুরো একদম সেই দরজা পর্যন্ত জল ছিটে গেছে, কিচ্ছু না, জাস্ট একটু ফুটো মানে এ করে দিয়েছি। এমনি একটু গেঁথেছে বাস পুরো ছিটকে বেরিয়ে গেছে। খারাপ কি বেরোলো? অদ্রিত স্ট্র দিয়ে ডাবের জলটা টানছে, একটুখানি দিয়ে ছেড়ে দিচ্ছে, আর ওই জলটাই ওই ঘুরে 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 নিচে নামছে। ওটা দেখেই তার এত হাসি। আর এই দেখুন, এখন প্রায় 4টে বাজে, বাইরের আকাশটা কি সুন্দর লাগছে একবার দেখুন। ক্যামেরার চেয়েও খালি চোখে দেখতে আরো ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন এক বস্তা তুলো ওখানটায় ভাসছে। আজ আবার আছে দীপ্রদার বিদিশার অ্যানিভার্সারি। আমাদের একটু প্ল্যান আছে সন্ধেবেলায় ওদের বাড়ি যাওয়ার। চলুন সবাই রেডি হয়ে নি, তারপর ওদের বাড়ি যাব। করা যায় জানো, মৌসুমীর ফোনটা একটু হাই হ্যালো করো। এই দেখো, আজ হচ্ছে দীপ্রদা আর বিদিশার অ্যানিভার্সারি। বিশুদা কেক আর এই মালা নিয়ে এসছে। আমরা যাচ্ছি, পাটারা বাড়িতে আছে কিনা জানি না। হ্যাপি বার্থডে। কার বার্থডে? দেখো, আমি ভাবলাম রেডি হয়ে আছে মনে হয়, না রেডি হচ্ছে বলে লেট হচ্ছে। দেখো সেজন কই? আমি ভাবলাম ধুতি পাঞ্জাবি লাগিয়ে বসে আছে হয়তো রেডি হয়ে, আর দেখে হাফ প্যান্ট পরে বসে আছে। যাও চেঞ্জ করে এসো জলদি। না অন্তরাল তো হবে তোমার। ধুতিটা পরে আসো, ধুতিটা পরো, তারপর খালি গায়ে আসো না। কাচি 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 ঠিক জিনিসটাই এনেছে। কাঁচি হলে ভালো, কাঁচি হলে ভালো হতো সত্যি। নাও ছিঁড়ে দিচ্ছে। হে ভগবান, হ্যাপি অ্যানিভার্সারি। আমার জন্মদিনে খালি গায়ে বসে ব্লগার বললো এটা তো দেখছি এখানেই রয়ে গেছে। নামটা ছিল গো, এটা নামটা ছিল। সোসাইটিতে নামটা লিখেছে। কেকটা অনলাইনে অর্ডার করা হয়েছিল, আর যে দিয়ে গেছে সে আনতে আনতেই নামটা নষ্ট করে দিয়েছে। এখন আর কি করা যাবে, তাই হত্রী ওটাই একটু এদিক ওদিক করে মেকআপ দেওয়ার চেষ্টা করছে। এই হচ্ছে দীপ্রদার বিদিশা। আমাদের 9 নম্বর টাওয়ারেই ওরা 10th ফ্লোরে থাকে। আর আজকে যে ওদের বাড়ি আমরা এসেছি, এটা পুরোপুরি সারপ্রাইজ। ওরা জানতো না আমরা আসবো বলে, তাই বিদিশাও রেডি হয়নি। আর দীপ্রদাকে অনেক কষ্টে একটা ফুল প্যান্ট পরানো গেছে। আর এর সাথে সাথে আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে।
নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে। ভাই নিজে কেন? না দাও 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 দাও, এই না 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 এসব না প্লিজ কি রে? তুমি পড়িয়ে দাও না। ও হাত চাপলো মেরে আর টিস্যু দাও, টিস্যু দাও, টিস্যু দাও। এই কি দীপ্রদা কি বললো? এই ভুলে গেছে আমাকে একদম দাঁড়াই গেল তুমি পরে না হচ্ছে এখন তো কি হচ্ছে হ্যালো ভেতর দে, ভেতর দে, ভেতর দে। হ্যাঁ, ভেতর দে, ভেতর দে। হ্যাঁ। ভুলে গিয়েছো নাকি? আরেকবার করতে হবে আরে করতে হবে, আরেকবার দেবো। তাহলে তো মনে হবে, হ্যাঁ। আর দুবার তিনবার কিন্তু তিনবার একবারে হয় না। আমরা তো 7 থেকে কমিয়ে 3 বললাম। বেজোড় সংখ্যা করতে হবে তো। 3 বারই হয় না? দুবার হলো আর একবার। আরেকবার। এই তো কি ভাই এবারে পাশাপাশি দাঁড়াও। এটা একটা ছবি